আপনার এখানে কি কি আছে? মজো আছে, কোকা কোলাও আছে না? সবগুলো 2 লিটার আছে। এখন কোনটার দাম কত, মজো কত? সেভেন আপ, 140, কোকো 140, আর মজো 100 টাকা, 40 টাকাই কম। তাইলে আমাকে একটা মজো দেন, আমাদের একটা মজো দেন, ফ্রিজ থেকে দেন, ঠান্ডা একদম। 2 লিটার 100 টাকা না? কোকো হলো 140 টাকা, আর আর মজো, মজো 100 টাকা। তাইলে দুইটার দাম দুই রকম, এটার দাম 40 টাকা বেশি, আর মজুর দাম মাত্র 100 টাকা। মাঝে একটু দাম কম ছিল, 80 টাকা হয়েছিল বলছিল, তাইলে 80 টাকা থেকে 100 টাকা করছে কয়েকদিন আগে। 100 টাকা করলেও কিন্তু এটার থেকে কিন্তু কোকের থেকে কিন্তু দাম কম মজুর, আর খাইতে প্রায় সেমই দুটোটা। আর এখানে আপনি যদি এই মজু খান তাইলে আপনার বোতল প্রতি 1 টাকা ফ্রিজ কিনে যাইবে, ঠিক আছে? আর যদি এটা খান তাইলে কোনো কিছুই হবে না, কিন্তু খাবার টেস্ট সেমই দুটো, আমরা খেয়ে দেখছি। আর এখানে অনেকে, আমি একটা ভিডিও দেখছি এর আগে, যে এটা স্ক্যান করলে পর নাকি তাদের কাছে টাকাটা জমা হয়। এটা একটা ভুল তথ্য, কারণ এটা যখন কোম্পানি থেকে বাইরে আর কি, ডিলারদের হাতে বাইরে, তখনই এটার একটা টাকা চলে যায় অলরেডি, ঠিক আছে? এটা স্ক্যান করার পর যে টাকাটা যাবে আর কি ফিলিস্তিনে, এমন না। এটা শুধু টাকা দেখার জন্য। এটা স্ক্যান করলে শুধু দেখতে পারবেন যে কত পিস মতো বোতল বিক্রি, মানে বিক্রি হইছে, আর কত টাকা গেছে। তাই বিভ্রান্ত হবেন না কেউ, মজো খাবেন আর ফিলিস্তিনের পাশে দাঁড়াবেন। দুই লিটার 100 টাকা মাত্র। আর আপনি যদি অন্যান্য কোক নিতে চান বা অন্যান্য কিছু নিতে চান, তাহলে কিন্তু দাম বেশি, 40 টাকা বেশি। বাড়ায় না, এটা কিন্তু 2023 সাল থেকেই ছিল। হ্যাঁ, এটা এমনিতে খাওয়া যে সত্যি ছিল, তার থেকে এখন বেশি কিসের জন্য? এটা ফিলিস্তিনের পাশে দাঁড়ানো হবে। ফিলিস্তিনে ইসরায়েল নির্যাতন করতেছে, আর সেই উপলক্ষে এই যে কোম্পানি, আকিস কোম্পানি মজো, এরা পাশে দাঁড়াইতেছে। বোতল প্রতি 1 টাকা তাদের কাছে যায়। আর এখানে স্ক্যান করলে দেখা যাবে যে কয় টাকা দেওয়া হয়েছে, প্রায় এখন মনে হয় 55 লাখ টাকার মতো গেছে, বুঝছেন? সেই উপলক্ষে। আর এখন যে গরম পড়তেছে, খুবই তো অসম্ভব। কেমন লাগলো আপনার? হুম, খেয়ে ভালো লাগছে? এটা খুবই ভালো, খাইবেন, এই মজো খাইবেন। যদি ঠান্ডা খান, মজো খাইবেন। হ্যাঁ, 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 অবশ্যই। র্যামসেস ক্ষেপণাস্ত্রে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের ইস্পাহান শহর। কেমন লাগলো খেয়ে ভাই? এই দুপুর বেলা এখনো বাসায় যান নাই কেন? ট্রিপ হয় নাই তেমন? না ভাড়া ঠিক ঠান্ডা খাই যাও। আচ্ছা, দোয়া করবেন ফিলিস্তিন ভাইদের জন্য, ঠিক আছে? আর এটা সেই উদ্দেশ্যেই খাওয়ানো। তো তুমি বলো, কেমন গরম পড়তেছে? গরম পড়ছে ভাই। তো আজকে কি মানে বাঙালি কিনতে গেছো? হ্যাঁ, কেমন হয়েছে কেনাকাটা? ভালোই যাচ্ছে। হইবে আজকে? খরচা উঠছে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে ভাই, যাও তাহলে। ফিলিস্তিন ভাইদের জন্য দোয়া করবা। হ্যাঁ। কেমন লাগলো খেয়ে এই দুপুর বেলা? হ্যাঁ,
তো উদ্দেশ্য হলো ফিলিস্তিন ভাইদেরকে ইসরায়েলে অনেক অত্যাচার করতেছে, ফিলিস্তিন ভাইদের পাশে দাঁড়াইতে হবে। মানে পণ্যটা খাইলে আপনি ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর 1 টাকা মানে দেওয়া হবে। তো এই মোজো খাইবেন, খাইলে ঠান্ডা জাতীয় খাইলে অবশ্যই আপনিও একটু মোজো খান। লন, জানেন তো ফিলিস্তিন ভাইদেরকে অনেক অত্যাচার করতেছে ইসরায়েলি, তাই ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে আর আমাদের দেশীয় পণ্য গ্রহণ করতে হবে। তো এরা দেশীয় পণ্য মোজো, ঠান্ডা যদি খাইতে হয় মোজো খাইবেন। হ্যাঁ, আর এতে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো হবে। একটা বোতলে 1 টাকা ফিলিস্তিনে যাইবে, বুঝছেন? তাই আমরা মোজো খাচ্ছি এবং মানুষকেও খাওয়াচ্ছি। খান আপনি। কেমন লাগলো খেয়ে এটা? মাশাআল্লাহ। তো সবাই মজো খাইবেন এবং ফিলিস্তিনের পাশে দাঁড়াইবেন, বিভ্রান্ত হবেন না। ইহুদিদের অনেক দালাল আছে, তারা বিভ্রান্ত করবে আপনাদের যে এ পণ্য সমস্যা, ও পণ্য সমস্যা। ওদিকে কান দিবেন না, আমাদের ফিলিস্তিনের পাশে দাঁড়াইতে হবে এবং ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। আশা করি সবাই ইসরায়েলি পণ্য বয়কট করবেন, দেখে শুনে খাবার খাবেন। আসসালামু আলাইকুম।